আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এটি অ্যাসিড এবং বেসিসিটি বিচারের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, শুধুমাত্র দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষারের জন্যই আমরা এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ব্যবহার করে থাকি। কারণ দুর্বল অ্যাসিড বা ক্ষারের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, ধরো HCl একটি শক্তিশালী অ্যাসিড, সে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বলে আমরা সবসময় এখানে একটি একমুখী তীর চিহ্ন দিই, কারণ এই বিক্রিয়াটি একমুখী। বাট আমরা যদি চিন্তা করি CH3COOH, সেটা আসলে সম্পূর্ণ বিয়োজিত হয় না, তাই একটি উভমুখী বিক্রিয়া তৈরি হয় COO- এবং H+। তাই দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বিক্রিয়াটি হয় উভমুখী, অথচ শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে বিক্রিয়াটি হয় সবসময় একমুখী। এখন বোঝার চেষ্টা করো, আমরা অ্যাসিডিটি মাপে সবসময় H+ এর ঘনমাত্রা দিই। এখানে খুব সহজেই বলে দেওয়া যায় অনেক সময় যে এটা যদি 100 মোল থাকে 100 মোলই H+ ভেঙে যাবে। বাট দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে সেটা বলা যায় না। এখানে 100 মোল থাকলে H+ হয়তো বা 10 মোল, 5 মোল, 1 মোলও আসতে পারে। সেই ক্যালকুলেশনটি কিভাবে করা যায় সেটাই আসলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দিয়ে খুব সহজ করে দেওয়া হয়। আসো আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি। ধরো তোমার কাছে একটি দুর্বল অ্যাসিড আছে, HA হচ্ছে একটি দুর্বল অ্যাসিড, সেটি বিয়োজিত হয়ে H+ এবং A- তৈরি করে। এখন ধরি আদি অবস্থায় বিক্রিয়া যখন শুরু করেছি এটা নেওয়া হয়েছে C মোল এবং এটা আছে 0 মোল, এটাও আছে 0 মোল। বলা আছে ধরো তোমাকে কন্ডিশনে আমরা ধরে নিলাম যে হাইড্রোজেন আয়োডাইড, সরি HA, হাইড্রোজেন আয়োডাইড না, HA এর বিয়োজন মাত্রা আলফা। তোমরা যারা রাসায়নিক সাম্যাবস্থার অঙ্ক করেছো তোমরা জানো আলফা ইকুয়াল টু লেখা যায় X ডিভাইডেড বাই C। অর্থাৎ এখানে X হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা, C হচ্ছে যার আলফা দেওয়া আছে তার আদি মোল সংখ্যা। লক্ষ্য করো, আলফা দেওয়া আছে হাইড্রোজেন আয়োডাইডে, তার আদি মোল সংখ্যা হচ্ছে C। এখান থেকে আসলে আমরা বের করে নিতে পারি অ্যাকচুয়ালি কতটুকু বিয়োজিত হয়েছে। অর্থাৎ X এর মান হচ্ছে এখানে C আলফা, অর্থাৎ টোটাল বিয়োজিত হয়েছে C আলফা মোল। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, C হচ্ছে তার আদি মোল সংখ্যা। তাহলে আমরা বের করে ফেলেছি হাইড্রোজেন আয়োডাইড থেকে বিয়োজিত হবে C আলফা পরিমাণ। এই X হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা। এবার লক্ষ্য করো, তাহলে হাইড্রোজেন আয়োডাইড থেকে C আলফা মোল বের হয়ে যাবে। তাহলে H+ উৎপন্ন হবে আর C আলফা মোল, আর A- উৎপন্ন হবে C আলফা মোল। এটা কিভাবে বোঝা যায়? তারা 1:1:1 অনুপাতে বিক্রিয়া করে। তাই এটা 1 মোল ভাঙলে এটাও 1 মোল, এটাও 1 মোল তৈরি হবে। তাই এটা C আলফা মোল ভাঙলে এটাও C আলফা মোল, এটাও C আলফা মোল তৈরি হবে। তাহলে সাম্যাবস্থার পরিমাণ কত হবে আসলে লক্ষ্য করি। সাম্যাবস্থায় এর পরিমাণ থাকবে C - C আলফা, এর পরিমাণ 0 + C আলফা, এর পরিমাণও 0 + C আলফা। যেটা একটা দুর্বল অম্ল, তার Ka এর মান যদি হিসাব করে থাকি, উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা আর নিচে আসবে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা। এখন আসো আমরা এই মানগুলো এখানে বসানোর চেষ্টা করি। লক্ষ্য করি Ka এই মান বসানো হলে আমরা উপরে পাবো C আলফা ইনটু C আলফা, নিচে আসবে C1 - আলফা। লক্ষ্য করো আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে এখানে সমীকরণটি দাঁড়াবে Ka = C আলফা স্কয়ার 1 - আলফা। এখন এটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা বুঝতে হবে আমাদেরকে। লক্ষ্য করো, যেহেতু হাইড্রোজেন এটি একটি দুর্বল অ্যাসিড, সুতরাং দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি আলফার মান হবে মাচ লেস দেন 1। সেক্ষেত্রে 1 - আলফার মান হয় অলমোস্ট 1 এর সমান। এর কারণ কি একটু বোঝো। কারণ আলফার মান 1 এর চেয়ে অনেক ছোট, সেক্ষেত্রে 1 থেকে যদি অনেক ছোট একটা কিছু বিয়োগ দেওয়া হয় তার মান আসলে একই থাকবে। যদি 1 - আলফার মান 1ই হয় তাহলে এই পোর্শনটুকুর মান 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো Ka এর মান হয়ে যায় C আলফা স্কয়ার। অর্থাৎ এই নিচের পার্টটুকু 1 হয়ে যাওয়ায় Ka এর মান হয় C আলফা স্কয়ার। তাহলে এখন আসলে এখান থেকে যদি আমরা হিসাব করি আলফার মান আসবে √Ka ডিভাইডেড বাই C। এখন লক্ষ্য করো Ka এটি একটি ধ্রুবক, একে বলা হয় অম্লের বিয়োজন ধ্রুবক। তাহলে আলফার মান আমরা বলতে পারি এক্ষেত্রে is proportional to 1/√C।
এই সম্পর্কটা কি আসলে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখন বোঝো, যখন সি এর মান অনেক ছোট হবে তখন আলফার মান অনেক বড় হবে। আলফার মান অনেক বড় হলে অ্যাসিডের বিয়োজন মাত্রা বাড়বে এবং অ্যাসিডটি বেশি বেশি বিয়োজিত হবে। কখন সি এর মান অনেক ছোট হবে? আমরা যদি অ্যাসিডটাকে খুব লঘু করতে থাকি, অর্থাৎ অ্যাসিড নিয়ে তার মাঝখানে পানি মেশাতে থাকলাম, তাহলে এই সি এর মান অনেক ছোট হতে থাকবে, ঘনমাত্রা অনেক কমতে থাকবে। যতই ঘনমাত্রা কমবে এই আলফার মান তত বাড়তে থাকবে। তার মানে আলটিমেটলি দাঁড়াবে, তুমি যদি এটাকে অসীম লঘু করো, এই আলফার মান সবচেয়ে বেড়ে 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 সে সম্পূর্ণ বিয়োজিত হবে। যেহেতু আমরা এটা জানি, একটা বিয়োজিত একটা দুর্বল অ্যাসিড সাধারণত কখনো সম্পূর্ণ বিয়োজিত হয় না, বা তাকে যদি তুমি অসীমভাবে লঘু করতে পারো তাহলে আসলে সে সম্পূর্ণ বিয়োজিত হবে। এটি হচ্ছে অ্যাকচুয়ালি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তাই সূত্রটি হচ্ছে অসীম লঘুতায় একটি দুর্বল অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হতে পারে। এটি হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণ দেখলাম। এখন এই ঘটনাটি আমরা যদি বাস্তব জীবন দিয়ে আসলে কিভাবে বুঝতে পারি, এই ঘটনাটিকে আসলে সহজেই ব্যাখ্যা করা যায় এটি আইডিয়ার মাধ্যমে। সেই আইডিয়াটিকে বলা হয়ে থাকে কমন আয়ন ইফেক্ট। আসলে আমরা এখন শিখি কমন আয়ন ইফেক্ট এটা কি জিনিস। এই আইডিয়াটি দিয়ে আসলে আমরা অনেক কিছু ব্যাখ্যা করে ফেলতে পারি। খুব সহজে চিন্তা করো, ধরো H2SO4 তার দুইটা H+ আছে। এই H+ গুলো সে কিভাবে দান করে? সে প্রথমে একটা H+ দেয় এবং HSO4 মাইনাস উৎপন্ন হয়, তারপরে সে আরেকটা H+ দেয়, তারপর সালফেট 2 মাইনাস উৎপন্ন হয়। সে আচ্ছা, যেহেতু এটি শক্তিশালী অ্যাসিড আমরা বরং একমুখী চিহ্নই ব্যবহার করি। শোন, প্রথমে একটা H+ দেওয়ার পরে সে দ্বিতীয় আরেকটা H+ দেয়। প্রশ্ন হচ্ছে এই দুই H+ দেওয়ার ক্ষমতা কি সমান? উত্তর হচ্ছে কখনোই না। সবসময় এই H+ অনেক ভালোভাবে দেওয়া যায় আর এই H+ দেওয়ার হার অনেক কম হয়। কারণ কি? কারণ বোঝাটা খুব সহজ। চিন্তা করো, ধরো একটা লোকাল বাসে 50 জন মানুষ জায়গা হয়। এখন প্রথম স্টপেজে এই বাসে 40 জন মানুষ উঠলো, দ্বিতীয় স্টপেজে 20 জন মানুষ দাঁড়িয়ে আছে। তারা কি বাসে খুব সহজে উঠতে পারবে? পারবে না, কারণ 40 জন মানুষ আগেই বাসের সিট দখল করে রাখছে, তাই উঠতে কষ্ট হবে। ধরো তারপরও 10 জন 20 জন উঠে কেউ কেউ দাঁড়িয়ে যাচ্ছে। এর পরের স্টপেজে যদি আরো 30 জন মানুষ উঠতে যায় তাহলে ওই বাসে আর জায়গা হবে না, কারণ ভেতরের মানুষগুলো বাইরের মানুষগুলোকে ধাক্কা দিয়ে আর উঠতে দিবে না। তার মানে একজন মানুষ ভেতরে থাকার কারণে আগের পর নতুন কোনো মানুষ উঠতে পারছে না। এই ঘটনাটি আসলে এখানে ঘটে। কিভাবে? ধরো পাত্রে তুমি H2SO4 দিলা, দেওয়ার পরে প্রথমে H+ আয়ন এখানে মুক্ত হলো, মুক্ত হয়ে তো সেইখানে বসে আছে। এই সালফেট যখন আরেকটা H+ দিতে নেবে, এই আগের H+ এই H+ কে বিকর্ষণ করে, অর্থাৎ এই পাত্রের মধ্যে বিদ্যমান H+ গুলো নতুন H+ কে বিকর্ষণ করে, ফলে নতুন H+ পাত্রে আসতে সমস্যা তৈরি হয়। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে কমন আয়ন ইফেক্ট। তাহলে অসওয়াল্ডের সূত্রের সাথে কিভাবে এই আইডিয়াটাকে আমরা মিলাতে পারি? লক্ষ্য করো, আমি বলেছি অসীমভাবে যদি তুমি লঘু করো, তার মানে হচ্ছে ধরো পাত্রের মধ্যে অনেক গাঢ়ভাবে H+ ছিল, তাহলে এইখানে কমন আয়ন ইফেক্টের মান অনেক বেশি, কারণ এখানে বিকর্ষণের মান অনেক বেশি। তুমি যদি একে অনেক লঘু করে দিয়ে এই পুরো পাত্রের মধ্যে মাত্র একটা H+ নিয়ে আসো, সেক্ষেত্রে এখানে কমন আয়ন ইফেক্টের মান কমে যাবে। তার মানে আগের থেকে বেশি বেশি আয়ন এই দ্রবণে ঢুকতে পারবে। এই ঘটনাটি আসলে অসওয়াল্ডের সূত্রে বলা হয়েছে। ঠিক আমরা একটু আগেই ব্যাখ্যা করেছিলাম, এই আলফার মান ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √/c। এটার মান কমে গেলে এটার মান অনেক বেড়ে যাবে। এই ঘনত্বকে যদি তুমি কমিয়ে দাও, বিয়োজন মাত্রা অনেক বাড়বে, কারণ আগের আয়ন দ্বারা নতুন আয়নের বিকর্ষণ অনেক কমে যাবে। তাহলে কমন আয়ন ইফেক্ট এবং অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এই আইডিয়া দুটো একজন অন্যজনের কমপ্লিমেন্টারি। আচ্ছা, শেষ যে কথাটি বলে আমরা এখানে শেষ করব যে H+ এর ঘনমাত্রা আসলে কিভাবে বের করা সম্ভব। ধরো একটি দুর্বল অ্যাসিড HA, তার ঘনমাত্রা H+ আর A-। আমরা যদি সাম্যাবস্থার কথা চিন্তা করি, আমরা একটু আগেই বের করেছি সাম্যাবস্থায় H+ থাকে C⁻ পরিমাণ। তাহলে C⁻ পরিমাণ H+ সাম্যাবস্থায় অবস্থান করে, এটা থাকে C1-α, এটাও থাকে C⁻। এখন তাহলে H+ এর ঘনমাত্রা হচ্ছে C⁻। লক্ষ্য করো, এখানে আমরা একটু আগেই প্রমাণ করে এসেছি আলফার মান হচ্ছে √KA/C। তাহলে এই আলফার মান আমি যদি বসিয়ে দিই √KA/C, তাহলে আলটিমেটলি দাঁড়ায় √KAC।
এই সূত্রের সাহায্যে আসলে একটি দুর্বল অ্যাসিডের H+ এর ঘনমাত্রা বের করা যায়। দুর্বল অ্যাসিডের H+ অফ উইক অ্যাসিড এর সূত্র হচ্ছে √KAC। Ka হচ্ছে তার বিয়োজন ধ্রুবক, C হচ্ছে তার আদি ঘনমাত্রা বা আদি মোল সংখ্যা। তাহলে এই ছিল অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এবং দুর্বল অ্যাসিডের H+ গণনা করার উপায় সংক্রান্ত আলোচনা।